নামাজের পূর্ব শর্ত কি? অজু করা। নামাজের পূর্ব শর্ত কি? এখন অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে অজুর ফজিলত। কিসের ফজিলত? অজুর ফজিলত এবং পাক পবিত্রতা অর্জন করা। সুবহানাল্লাহ বলুন। তাহলে নামাজের পূর্ব শর্ত হলো অজু করা। নামাজের পূর্ব শর্ত কি? অজু করা। এখন কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ পড়ে তার নামাজ হবে? সে কি সওয়াব পাবে? বরংশ সে গুনাহগার হবে। কথা বলুন, ঠিক কি না? বরংশ সে গুনাহগার হবে কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ পড়ে। কথা কি বুঝে আসছে? অজু করতে কি লাগে? পানি লাগে। পানি। অজু করতে কি লাগে? পানি লাগে। অজু করতে পানি লাগে। এখন আপনি এমন একটা এলাকার মধ্যে আছেন যেখানের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, নামাজের সময় হয়েছে, আপনাকে নামাজ পড়তে হবে। এখন অজু যে করবেন, যেহেতু নামাজের পূর্ব শর্ত অজু করা, এখন অজু যে করবেন পানি তো নাই। এখন আপনার জন্য এখানের মধ্যে শরীয়ত আপনাকে কি মাসালা দিয়েছে? শরীয়ত আপনাকে কি ফয়সালা দিয়েছে? শরীয়ত বলে এমন একটা মরু অঞ্চলের মধ্যে তুমি গিয়েছ যেখানের মধ্যে নামাজের সময় হয়েছে, কিন্তু নামাজের পূর্ব শর্ত অজু করা। তুমি যে অজু করবে, পানির কোনো ব্যবস্থা নাই, কারণ মরুভূমির অঞ্চলের মধ্যে তুমি রয়েছ। এখন তুমি কি করবে? পাক পবিত্র দেখে বালি অথবা মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। বলুন, ইসলাম কি সহজ না কঠিন? ইসলাম কি সহজ না কঠিন? ইসলাম সহজ, আমরা বানাই ফেলছি কঠিন। কথা বলুন, ঠিক কি না? আমরা বানাই ফেলছি কঠিন। কিন্তু আল্লাহ বলে আমি কারোর উপর কোনো কিছু চাপাইয়া দেই না। আমার বান্দা যতটুকু সে নিতে পারবে, যতটুকু ভার সে সহ্য করতে পারবে, আমি আল্লাহ আমার বান্দাকে ততটুকুই দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বান্দার প্রতি জুলুম করে? মেরে খুদা রহমানুর রহিম, মেরে খুদা জালিম নেহি। আল্লাহ বলে আমি রহমানুর রহিম, আমি দয়ার সাগর। আমি আল্লাহ বান্দার প্রতি জুলুম করতে পারি না। আমি আল্লাহ বান্দার প্রতি ইনসাফ করি। বান্দা যতটুকু পারবে আমি আল্লাহ বান্দাকে ততটুকুই দিই। ওই অতিরিক্ত বেশি কিছু আমি আল্লাহ বান্দার উপরে চাপাইয়া দেই না। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ওযুর কথা বললাম। নামাজের পূর্ব শর্ত হলো অজু করা। অজু করার মাধ্যমে আমরা পাক পবিত্রতা অর্জন করি। কথা বলুন, ঠিক কি না? অজু করার মাধ্যমে আমরা পাক পবিত্রতা অর্জন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তুমি অজু করো, তুমি অজু করো, তুমি অজু করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা অজু করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার দিকে তাকাও। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে অজুর শিক্ষা দিলেন। বলুন সুবহানাল্লাহ। কত মুসল্লি দেখি রে বাবা, অজুটাও ঠিক মতো করতে পারে না। আছে না নাই? কত মুসল্লি আছে অজুটাও ঠিক মতো করতে পারে না। নামাজ তো পড়েই না, অজুটাও জানে না। যাও সপ্তাহে একদিন শুক্রবারের জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসি। জুমার নামাজ পড়বে, কত গুরুত্বপূর্ণ নামাজ, কিন্তু অজু করবে, অজুটাও ঠিক মতো করতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলে, যার অজু হয় না তার নামাজ কবুল হয় না, আর যার নামাজ কবুল হয় না সে আল্লাহর প্রিয় বান্দা কখনো হতে পারে না। কথা কি বুঝে আসছে? যার অজু হয় না তার নামাজ হয় না, আর যার নামাজ হয় না সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, আর যার নামাজ হয় না সে আল্লাহর রহমত পায় না, আল্লাহর নিয়ামত পায় না। আল্লাহ সব সময় তার উপর রাগান্বিত হয়ে থাকে। তাহলে অজুটা পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে, সুন্দরভাবে করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, করার দরকার আছে না নাই? আল্লাহর নবী প্র্যাকটিক্যালি ভাবে সাহাবায়ে কেরামদেরকে অজুর শিক্ষা দিচ্ছেন। ও আমার সাহাবীরা, আমি নবীর দিকে তাকাও। আমি নবী কিভাবে অজু করি, যেভাবে আমি নবী অজু করি এইভাবে তোমরা অজু করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথমে মশকের পানির মধ্যে আল্লাহর নবী দুই হাতের কবজি চুবাইলেন, দুই হাতের কবজি ধুইলেন। আল্লাহর নবী পড়লেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী কি পড়লেন? বিসমিল্লাহ বলে আল্লাহর নবী মশকের পানি দিয়া
দুই হাতের কবজি ভালোভাবে আল্লাহর নবী ধৌত করলেন, আঙ্গুলের চিবাগুলি, আঙ্গুলের ফাঁকগুলি আল্লাহর নবী ভালোভাবে ধৌত করলেন। এইভাবে ভালোভাবে, বাবা মনোযোগ দিবেন। বাবা মনোযোগ দেন। আপনি নামাজ পড়েন, আপনার ওযু হয় না, আমি খেয়াল করেছি। আপনি ওযু করেছেন, আপনার ওযু হয় না, আমি খেয়াল করেছি। প্র্যাকটিক্যালি ভাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে ওযু কিভাবে করতে হয় শিক্ষাটা নেন। আল্লাহর নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়লেন। কি পড়লেন? আল্লাহর নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়লেন। দুই হাতের কবজি ভালো করে আল্লাহর নবী পানি দিয়ে ধৌত করলেন। আঙ্গুলের ফাঁকগুলি এইভাবে একটা আঙ্গুল আর একটা আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে এইভাবে আল্লাহর নবী ভালোভাবে ধৌত করলেন। প্রথমে আল্লাহর নবী কি পড়লেন? আরো জোরে বলুন, কি পড়লেন? তারপরে আল্লাহর নবী মুখের মধ্যে পানি নিলেন, এক কুশ পানি নিলেন। আল্লাহর নবী মুখের মধ্যে পানি নিয়ে আল্লাহর নবী এইভাবে, আল্লাহর নবী একদিকে দাঁতের মাইটারে ডলা দিলেন, আবার অপর সাইডের নিচের মাইটারে ডলা দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পানিটা ফেললেন, আবার আল্লাহর নবী আরো কুলি পানি নিলেন, আবার আল্লাহর নবী এই পাশের উপরের মাড়িটারে এইভাবে ডলা দিলেন, তারপরে নিচের এই পাশের মাড়িটারে এইভাবে ডলা দিলেন। ডলা দেওয়ার পরে এইবার আল্লাহর নবী পানিটা ফেললেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার আল্লাহর নবী পানি নিলেন। এইবার আল্লাহর নবী পানি নেওয়ার পরে এইবার আল্লাহর নবী একটু গড়গড়া করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী গড়গড়া করলেন, অত জোরেও নয়, অত আস্তেও নয়। বেশি জোরে যদি আপনি গড়গড়া করতে যান, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মানুষের কণ্ঠনালীর দুই পাশে ছোট্ট দুইটা গোস্তের টুকরো থাকে। বেশি জোরে গড়গড়া করতে গেলে এই গোস্তের টুকরাগুলার মধ্যে যদি আঘাত পায়, তাহলে মানুষের কথা বলতে কষ্ট হবে, গলা ব্যথা হবে, গলা ফুলে যাবে, খাবার গিলতে কষ্ট হবে। আল্লাহর নবী বলে, উম্মতরি হালকাভাবে গড়গড়াটা করবা, অত জোরেও নয়, অত আস্তেও নয়, মাঝারিভাবে, যেন তোমার কণ্ঠনালীর মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটা যেন বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কয়বার কুলি করলেন? কয়বার কুলি করলেন? এরপর আল্লাহর নবী ডান হাতের এই জায়গার মধ্যে পানি নিলেন, এইভাবে পানি মারলেন। বাম হাতের এই আঙ্গুল দিয়া, বৃদ্ধা আঙ্গুল এবং কন্যা আঙ্গুল দিয়া আল্লাহর নবী এইভাবে নাকটারে পরিষ্কার করলেন। বলুন সুবহানাল্লাহ। তিনবার পানি দিলেন। কয়বার? তিনবার পানি দিলেন। বেশি জোরে নয়, বেশি জোরে না, হালকাভাবে, আলতোভাবে এইভাবে পানিটারে এইভাবে হালকা দিবেন। বেশি জোরে যদি আপনি পানি মারতে যান, তাহলে কিন্তু নাকের উপরের দিকে উঠে যাবে, তাহলে কিন্তু আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আস্তে আলতোভাবে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। তারপরে আল্লাহর নবী মুখ ধৌত করলেন, মুখমণ্ডল ধৌত করলেন সুন্দরভাবে। আল্লাহর নবী প্রথমে পানি নিলেন, এইভাবে আল্লাহর নবী মোছা দিলেন, আবার পানি নিলেন, এইভাবে মোছা দিলেন, তারপরে আবার পানি নিয়ে আল্লাহর নবী এইভাবে কানের নিচ থেকে শুরু করে একেবারে গলার কণ্ঠনালী পর্যন্ত যে দাড়ি মোবারকগুলা রয়েছে, ভালোভাবে আল্লাহর নবী পানি দিয়ে দাড়ির গোড়াগুলাকে ভালোভাবে ভিজিয়ে মুখমণ্ডল ধৌত করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী ডান হাতের কোন পর্যন্ত সুন্দর করে আল্লাহর নবী ধৌত করলেন। প্রথমে এইভাবে দিলেন, তারপরে এইভাবে দিলেন, তারপরে আবার এইভাবে দিয়া আল্লাহর নবী ডান হাতের কোন পর্যন্ত আল্লাহর নবী ধৌত করলেন। সাহাবী কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমার কোনটা যেন ভালোভাবে ধৌত করা হয় সেই দিকে খেয়াল রাখবা। কিন্তু কত আল্লাহর বান্দা আছে ওযু করে, তার কোনইটা বিছে না। কথা কোন ঠিক কিনা? কোনই বিছে না, আছে না নাই? আবার শীতকাল আসলে যখন সোয়েটার গায়ে দেয়, জাম্পার গায়ে দেয়, তখন এটা তোর দিকে উঠে না। কথা কোন ঠিক নেই? এটা সামনে শীতকাল আইতেছে, দেখবেন এটা উঠের দিকে উঠে না, তখন কে এর পর্যন্ত দুই আলায়, আপনার ওযু বাতিল, বরবাদ, ওযু হবে। কথা কি বুঝে আসছে? তারপর আল্লাহর নবী বাম হাতের কোন, ডান হাতের কোনের মতোই ভালো করে ধুইলেন। এরপরে আল্লাহর নবী মাথা মোবারক থেকে আল্লাহর নবী পাগড়ি মোবারকটা খুললেন। আল্লাহর নবী সুন্দর করে এইভাবে 5টা আঙ্গুল 10টা আঙ্গুলকে এইভাবে আল্লাহর নবী হাতটাকে এইভাবে প্রত্যেকটা আঙ্গুল এইভাবে আল্লাহর নবী মিলালেন। তারপরে আল্লাহর নবী এইভাবে সুন্দর করে এই চোখের বুড়োর উপর থেকে, কপাল থেকে শুরু করে এইভাবে শেষ করে কানের লতি পর্যন্ত, পিছন পর্যন্ত আল্লাহর নবী একবার মোছা দিলেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন মাথার 4 ভাগের 1 ভাগ কেউ যদি মাসে করে তার ওযু হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী 2টা শাহাদাত আঙ্গুলি আছে না নাই? শাহাদাত আঙ্গুলি আছে না নাই? এই শাহাদাত আঙ্গুলির অনেক হিকমত আছে রে বাবা। শাহাদাত আঙ্গুলির ব্যাপারে যদি কথা বলতে যাই আরেক জুমার প্রয়োজন হয়ে যাবে। এই শাহাদাত আঙ্গুলির কত দাম, আল্লাহু আকবার। এই শাহাদাত আঙ্গুলি দিয়া এইভাবে কানের ভিতরের যে ছিদ্র রয়েছে, ফাঁক রয়েছে, সুন্দর করে ফাঁকটাকে ডলা দিবেন, কোনো ময়লা যদি থাকে বের করে ফেলবেন, আল্লাহু আকবার। এরপরে আপনি আপনার ডান পায়ের কবজি পর্যন্ত ভালোভাবে ধোবেন। ডান পায়ের যে আঙ্গুলিগুলি রয়েছে, ফাঁকগুলি রয়েছে, ভালোভাবে ফাঁকগুলির মধ্যে পানি প্রবেশ করাবেন। কোনো ময়লা যদি থেকে থাকে ভালোভাবে সেটা পরিষ্কার করবেন। বাম পাটাও ঠিক ডান পায়ের মতো ভালোভাবে পরিষ্কার করবেন। ওযু করা শেষ, এবার আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত রে উম্মত, যদি ওযু করার পরে কালিমাতুশ শাহাদা তুমি পাঠ করো, আর যদি আকাশের দিকে এইভাবে শাহাদাত আঙ্গুলিটাকে উঁচু করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর সাথে সাথে তোমার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দিবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহারে ওযুর কত দাম, ওযুর দাম আছে না নাই? ওযুর কত দাম। ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাহ কররাম মুহাজ্জিলিনা মিন আযাবিল ওযু। যেই ব্যক্তি ওযুর সাথে চলবে হাসরের ময়দানে নবীজি তাকে শাফাআত করবে, শাফাআত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যেই ব্যক্তি ওযুর সাথে চলবে, যেই ব্যক্তি সর্বক্ষণ ওযু অবস্থায় থাকবে, নবী আমার ডাক দিয়ে বলে ওই উম্মতের জন্য আমি নবী হাসরের ময়দানে শাফাআত করব এবং শাফাআত করে তাকে আমি আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ থাকবে, কেমন করে ওই হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে খুঁজে পাবেন? বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই হাসরের ময়দানে এই শুধুমাত্র কি এই আখিরি পয়গম্বরের উম্মতই থাকবে, না অন্য নবীর উম্মতরাও থাকবে? সবাই থাকবে। কথা বলুন, ঠিক কি না? শুধুমাত্র কাফের মুশরিক ব্যতীত, শুধুমাত্র কাফের মুশরিক ব্যতীত আর সবাই হাসরের ময়দানে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেছে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল? কথা বলে না, কয়টা দল? ৭৩টা দল হবে হাসরের ময়দানে। আল্লাহ কোনো কাফের বেঈমান ইহুদি নাসারার বিচার আল্লাহ করবে না। কাফের বেঈমান ইহুদি নাসারার জন্য হাসরের ময়দান কায়েম হবে না। হাসরের ময়দান কায়েম হবে নবীর উম্মতের মধ্যে যে ৭৩টা দল হবে, এই ৭৩টা দলের প্রত্যেকের বিচার করার জন্য, প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য হাসরের ময়দানটা কায়েম হবে। বলুন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর, ইহুদি নাসারা, কাফের, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুশরিকেরা এরা কোথায় যাবে? কারণ আল্লাহ তো বলেছে এরা যখন দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে, এরা যখন মারা যায় তখন ফি নারি জাহান্নামা খালিদিনা, এরা মারা যাওয়ার সাথে সাথে এরা জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। এরা মরে যাওয়ার সাথে সাথে কোথায় চলে যায়? এরা মরে যাওয়ার সাথে সাথে এরা জাহান্নামে চলে যায়। এরা তো জাহান্নামে চলেই গেছে, তো যে জাহান্নামে চলেই গেছে তার আর কিসের বিচার, কিসের হিসাব? কথা বলুন, ঠিক কি না? বিচার হবে কার? কথা বলেন, বিচার হবে কার? নবীর উম্মতের যে ৭৩টা দল হবে, এই ৭৩টা দলের বিচার হবে হাসরের ময়দানে। কথা কি বুঝে আসছে? তুমি খোদা আমরা বান্দা, মাঝখানে লাগাইলা দান্দা, আবার কিসের বিচার আসার, আবার কিসের বিচার আসার, এইসব তোমার কোন লীলা? ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান গো, ২ নাম রহিম রহমান, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় হাসরের ময়দানে বিচার হবে, বিচার করব। নবী আমার ডাক দিয়া কয় হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে ছিনে ছিনে, তাদেরকে ধরে ধরে, তাদেরকে ডেকে ডেকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য অগণিত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আল্লাহর হাবিব বলে, আমার উম্মত দুনিয়াতে ওযু করেছে, ওযু করেছে। আল্লাহু আকবার। আমার উম্মত দুনিয়াতে ওযু করেছে রে। ওই উম্মত দুনিয়াতে যখন ওযু করেছিল, উম্মতের মুখমণ্ডল দোয়া হয়েছিল, উম্মতের কোন দোয়া হয়েছিল, উম্মতের কানের লতি দোয়া হয়েছিল, পা দোয়া হয়েছিল। যেই ব্যক্তি দুনিয়াতে সর্বক্ষণ ওযু অবস্থায় থাকে, পাক পবিত্র অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে ওই ওযু ব্যক্তির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহর নূর চমকাইবে, আলো চমকাইবে। বলুন সুবহানাল্লাহ। ওযুকারী ব্যক্তির হাতের শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে, হাত থেকে, মুখ থেকে, পা থেকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি চমকাইবে? নূর চমকাইবে। তার হাত পাগুলা জলমল জলমল করতে থাকবে, জ্বলতে থাকবে। আল্লাহর হাবিব বলে, তখন আমি আমার উম্মতকে ছিনে ফেলবো, কারণ আমার উম্মত ছাড়া তো ওযু আর কেউ করে না। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতকে আমি ছিনে ফেলবো, আর আমার উম্মতের হাতটাকে আমি নবী এইভাবে খপ করে ধরে টান দিয়ে আমি নবী আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, বাবা, সর্বক্ষণ ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, সই শুদ্ধভাবে সুন্দরভাবে ওযুটা করবেন। রাতে আপনার ঘুম হয় না, ডাক্তারের কাছে যেতে হয় ঘুমের জন্য, ঘুমের ওষুধ খেতে হয়। এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? রাতে ঘুম হয় না, ঠিক নেই? ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, ঘুমের ট্যাবলেট খাইয়ে তারপরে তার ঘুম যাইতে হয়। কথা কন ঠিক নেই? আবার ঘুমের ট্যাবলেট খাইলেও অনেকের আবার ঘুমও আসে না। কথা কন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যদি ঘুমানোর পূর্বে ভালোভাবে যদি আপনি ওযু করেন, ওযু করার পরে আপনি যদি হুয়াল হাইয়ুল কাইয়ুম 11 বার পড়েন, আল্লাহর হাবিবের প্রতি যদি 10 বার দুরূদ শরীফ পড়েন, একবার আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যদি আপনি ঘুমাতে যান, ওই রাত্রে আপনার যেই ঘুম হবে, যেই ঘুম আসবে, খোদা কি কসম, এত তৃপ্তি, এত শান্তি আপনি আর কোথাও পাবেন না। বলুন সুবহানাল্লাহ। এত আরামের ঘুম আপনি পাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি অন্তত একটা সপ্তাহে আমলটা করেন। রাত্রে ঘুমানোর আগে ওযু করে ঘুমাইতে যান, আয়াতুল কুরসিটা পাঠ করুন, হুয়াল হাইয়ুল কাইয়ুম 11 বার পাঠ করুন, আল্লাহর নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ুন, আর ঘুমের দোয়া পড়ে আপনি ঘুমাতে যান। দেখবেন আপনার এত ঘুম আসবে, ঘুম যাইয়া এত তৃপ্তি আপনি পাবেন যা আপনি আর কখনো পান নাই, এত আরামের ঘুম যা আর আপনি কখনো ঘুমান নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ করতে পারবেন তো? ঘুমানোর আগে ওযু করে ঘুমাইতে পারবেন তো? কথা কয় না, পারবেন তো? এই আমলটা করতে পারবেন তো? এই আমলটা করে ঘুমাইবেন। খোদা কি কসম, আজকে থেকে আপনি যদি এই আমলটা শুরু করে দেন, আজকে রাত্রে যদি আপনি ঘুমানোর আগে যদি ওযু করে যদি আপনি ঘুমাইতে যান, ওযু অবস্থায় যদি ঘুমাইতে যান, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাইতে যান, হুয়াল হাইয়ুল কাইয়ুম 11 বার পড়ে যদি আপনি ঘুমাইতে যান, রাসূলুল্লাহর প্রতি যদি 10 বার দুরূদ শরীফ পড়ে যদি আপনি ঘুমাইতে যান, ঘুমের দোয়া পাঠ করে যদি আপনি ঘুমাইতে যান, খোদা কি কসম, রাত্রে এই ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার মরণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তোর মৃত্যুটা তো সাধারণ কোনো মৃত্যু হলো না, তোর মৃত্যুটা হলো শহীদি মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু আপনার নসিব হয়ে যাবে, আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ।